ওয়াজও শোনে, গানও শোনে, ভেজাল হয়ে গেছে। দুধও খায়, মদও খায়, মধুও খায়, গাঁজাও খায়। কতক্ষণ ঈদের নামাজও পড়ে, আবার দুর্গা পূজায়ও যায়, গরুর গোশও খায়, আবার পুজোর সময় হিন্দু বাড়ি যাইয়া এই কুলুকির ডেলাও খায়, নাড়ু লাড্ডু খায়। কতক্ষণ ব্যবসাও করে, ব্যবসার লাভও খায়, আবার সুদে কারবারও করে, সুদও করে, ব্যবসার লাভও খায়, চাকরি করে বেতনও খায়, আবার ঘুষও খায়। কতক্ষণ মুসলমানের আমলও তার মধ্যে আছে, কাফেরের আমলও তার মধ্যে আছে, দোয়াসলা দোমুখী। এমন কিছু মানুষ বেশিরভাগ এই বেশি বড় একটা অংশ থাইকা যাবে, এই বড় একটা অংশকে নিয়ে আল্লাহ পাক বসে বলবেন, ও বান্দা তোমরা এদিক ওদিক যাইও না, তোমরা এদিক ওদিক যাইও না, একটু বসো। ওই দলটা বিনা হিসাবে বেচতে যা দেখিয়া এই দল আবার আটা দিতে যাবে ওদিক। আল্লাহ কয় কম বেচ দিল্লা দাঁড়া, কোন দিক দেখছিস? কয় আল্লাহ বেচতে যাতে হবে না, কয় যাবা একটু হিসাব নিকেশ আছে। কি কি হিসাব? কান উমরিহি ফিমা আপনা, 70-80 বছর দুনিয়ায় থেকে আমার ভাত মাছ খাইছিস, এ খাইয়া কি আসছে সেটা হিসাব দিয়ে যা। খাইয়া কি করছিস হিসাব দিয়ে যা। কয়জন পারবেন হিসাব দিতে? 80 বছরের হিসাব দিতে পারবেন? আজকে কি মঙ্গলবার না? যদি সত্যি কথা বলেন, মিথ্যে কথা না বলেন, ঈমান সে, তাহলে ইনশাআল্লাহ 100 জনের 100 জন ফেল করবেন। আগামী না বিগত গত মঙ্গলবারে সকালবেলা কি কি খাইছিলেন বা দুপুরবেলা কি কি খাইছেন, কি কি তরকারি, চট করে বলা কিন্তু কঠিন। আজ সকালে কি খাইছি আমার তো তাই মনে নাই। তাহলে 1 সপ্তাহের হিসাব দিতে গেলে পারবো না, 80 বছরের হিসাব কিভাবে দেব? 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছো? রাত 12টা 1টার সময় বাগানের মধ্যে বসে বসে 2 জন কি করছো কও? রাস্তায় যে 3-4 জন এভাবে রাত 2টার সময় যুবক মানুষ ঢুলতে হাঁটো, ঢুল আসে কি জন্যি, এভাবে ঝাঁকো কি জন্যি? মাল খাইছে বলে তাল হারাই ফেলাইছে। 3টে মাল খাইয়াছে বাগানের মধ্যে, তাই জন্য তাল ঠিক নেই, ঝুলতে হাঁটে। আমার কাছে কইয়া যা, যৌবনকালে ইবাদত কেন করিস নাই? এই যৌবনকালে হিসাব দিয়ে চাবানোর সময় পেলাম না। 3 নম্বর হলো আনমালিহি, মাল সম্পর্কে জবাব দিয়ে যাও। মিনাইনা তাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করছো, কয়ে যাও। আপনি বলবেন আল্লাহ আমার ইনকামটা চমৎকার। কও তাই কও যে কি আসছো? কয় শেষ রাত্রি তাহাজ্জুদ করছি, ফজর পর্যন্ত জিকির করছি, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি, নামাজ পড়ে 2.5 ঘন্টা দাওয়াতে তবলিগের কাজ করছি, এরপরে ইশরাকের নামাজ পড়ে ভ্যান খান নিয়ে বেরোইছি, রিক্সা খান নিয়ে বেরোইছি, দিন বইরে টিপ মারছি, কোনো যাত্রীরে দোকানে টাকা নিইনি, নামার পরে খুশি হয়ে যা দেশে তাই নিছি, আজান হওয়ার পরে আর প্যাডেল মারি নেই, নামাজ না পড়ে মসজিদে বেরোয়নি। এইভাবে রাত 8টা পর্যন্ত ঈশার নামাজ পড়িয়ে জামাতের সাথে সুন্নতি তরিকায় ছেলে মেয়ে 1 প্লেটে খানা খাইয়া দস্তারখানে সুরো ওয়াকিয়া সুরো মুলুক দোয়া কালাম পড়তে ঘুমিয়ে গেছি, আবার শেষ রাত্রি। এইভাবে আমার ইনকাম, আল্লাহ তুমি যা দিছো এইভাবে আমার ইনকাম। তো আমার ইনকামের সমস্যা আছে? আল্লাহ কেন ইনকামটা তো বেশ ভালো, খরচ করছো কিভাবে? খরচ একটু ঝামেলা আছে, ওই শনিবারে টাকাগুলো বেড়াকে দিয়ে দিছি, টাকাগুলো শনিবারে বেড়াকে সাড়ে দিয়ে দিছি। কিস্তি নহু নবীর কিস্তি, বেড়া কাডাম কারিতাজ বিআর দেবী স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের কিস্তিতে টাকাগুলো দিয়ে দিছে। আল্লাহকে পিঠি সালা বাঁধল। এটার নাম হলো কিয়ামত। কিয়ামত 3 প্রকার: ব্যক্তিগত কিয়ামত, কওমি কিয়ামত, আন্তর্জাতিক কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন মাম্মাতা কদ কামাত কিয়ামতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। কওমি কিয়ামত, কওমি কিয়ামত মানে কওমি মাদ্রাসা লাগা কিয়ামত না, কোনো জাতি গোষ্ঠীর কিয়ামত। এটা 2 প্রকার। একটা হলো সারা দুনিয়ার বাকি সবাই থাকবে, একটা জাতির আচার আচরণে আমল আখলাকে আল্লাহ পাক ক্ষুব্ধ হইয়া প্রাকৃতিক কোনো দুর্যোগ দিয়ে জাতিকে ধ্বংস করে দেবে। একটা কওমকে, একটা গোষ্ঠীকে, একটা এলাকাকে, অথবা একটা দেশকে, একটা গ্রামকে, একটা ইউনিয়নকে, একটা থানাকে,
এভাবে ধ্বংস করে দেবে। অথবা সবাই থাকবে মাঝে, একটা গোষ্ঠীকে তাদের আমল আখলাক আচার আচরণের কারণে, তাদের অন্যায় অপরাধের কারণে আল্লাহ পাক এমন একটা দুর্যোগ তাদের উপরে চাপায় দেবে যে তারা সমাজে বেঁচে থাকা সত্ত্বেও আত্মপ্রকাশ করতে পারবে না, মুখ দেখাইতে পারবে না, নিজের মূল পরিচয়টা বলতে পারবে না যে আমি আগে কে ছিলাম এখন কি আছি। এটাও মাঝারি একটা কিয়ামত। আর একটা কিয়ামত হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, যে কিয়ামতে দুনিয়ার কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝছেন নাকি? তো ব্যক্তিগত কিয়ামত যেদিন হবে, তো তার যেদিন হবে সেটাও আমি জানি না কার কবে হবে, এবং কওমি কিয়ামত মাঝারি কিয়ামত কার কবে হবে এটাও জানা নাই। 1 ঘন্টা আগেও জানা ছিল না যে আমার উপরে এত বড় বিপদ আসবে। 1 ঘন্টার মধ্যে কি দেখি ঘটে গেল। এরপরে যারা আসি এই দেশে তারাও পরিচয় দিতে পারতেছি না যে আমি সেই সময় কি করতাম। ভিতরে বাইসি আছে কিন্তু কথা করতে পারতেছি না। এটাও একটা কিয়ামত, মাঝারি কিয়ামত। আর পুরো গোষ্ঠীকে দুনিয়ার থেকে মিটাই দিয়েছে এরকমও আছে, যেমন কওমে আদ, সারা দুনিয়ার সবাই রয়েছে, কওমে আদ রে শেষ করে দিয়েছে। কওমে সামুদ, কওমে লূত, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, একেবারে তার একটাও নেই। আবার অনেক কম আছে বেঁচে আছে কিন্তু প্রকাশ হতে পারতেছে না। আর ইন্টারন্যাশনাল কিয়ামত যেটা আন্তর্জাতিক কিয়ামত, সেদিন ওই ফাইজা নফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সেদিন কিচ্ছু থাকবে না। ইযা সামাউন ফাতারাত, আসমানটা টাস করে ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে হারিয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলো কোথা থেকে চুরে কোথায় হারিয়ে যাবে, একটাও খুঁজে পাওয়া যাবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর সেদিনটা ঘটবে কবে? শুক্রবারের দিন একটা ভূমিকম্পের মাধ্যমে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। একটা ঝাঁকি দিবেন আল্লাহ তাআলা, সেদিন সমস্ত মানুষ আপনাদের পাছার নিচে যেমন খড় বিছানো আছে, মানুষগুলো এরকম বিছিয়ে যাবে, একটাও থাকবে না। সব প্রাণী সমস্ত মানুষকে ধ্বংস করে দেওয়ার পরে যখন কেউ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আজরাইল কত দূর কি দেখি মারছো, দেখেন মানুষ কটুক আর মোবাইল কটুক কি দিয়ে ফাটাইছে, এই নামা। কালকে সকালে এই যে টাওয়ার দাঁড়ায় রয়েছে সব পাবি ওর মধ্যে, তুইও খালি খালি আতুস তৈরি বসে থাকবি কে? এর ফুটিয়ে পড়েই ডলা দিয়ে আসিয়ে যায়, কি যে জ্বালা। আল্লাহ আজরাইল কত দূর কি দিয়ে কি করছে, আল্লাহ সব দিছি শেষ করে। বাংলাদেশে গেছিলে, ওই বয়সতেই মারতে মারতে আইছি, সব শেষ। আসো কেডা কেডা? কয় 13 জন আছি। কয়জন? লাস্ট ফিনিশিং সব মাইরে কয়জন? 13 জন। কেডা কেডা? ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার আরশ উঁচু করে রাখছে 8 জন। এই 8 জন আনা ওয়া জিবরাইল ওয়া মিকাইল ইসরাফিল। আজরাইল নিজে বলতেছেন যে আমি জিবরাইল ইসরাফিল আর আমি আজরাইল, আর 8 12 ও আনতা, তুমি আছো, আর সব শেষ। আল্লাহ পাক বলবেন তো কেউরেই তো রাখা যাবে না, তা এই 13 জনের ভিতরেও কয়েকজনকে মারতে হবে। প্রথম জিবরাইল, নিয়ে এসো যান। জিবরাইলের জানটা বের করে নিয়ে জমা দেবে। এরপরে মিকাইল, এরপরে ইসরাফিল, এই বড় 3 ফেরেশতাকেও মারা হয়ে যাবে। এরপরে জিজ্ঞেস করবে, আলান এখন কেডা কেডা আছে? কয় নাহনু 10, আমরা 10 জন। তোমার আরশ বহনকারী 8 জন, আমি আর তুমি, এই 10 জন। এবার আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জনকে মেরে দাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন এ মেরে ফেললে তো তোমার আরশ হুড়মুড়ে পড়ে যাবে, ওরাই তো আরশ উঁচু করে রাখছে, তেগে মারবো, একে না মারলে হয় না। আল্লাহ কয় তুমি আমারে নিয়ে চিন্তা করতেছ, তুমি কুলুস সূরা পড়ো। কোন সূরা? সূরা ইখলাস পড়বেন আপনারা সবাই।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজরাইল, তুমি মনে করতেছো তাহলে আমি এই 8 জন ফেরেশতার কাছে ঠেকা, ওরা উঁচু করে না রাখলে আমি আল্লাহ পড়ে যাব, তাই? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহুস কি মানে? আল্লাহ অমুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকা না। আমি তোমাদের এমন আল্লাহ না যে বছরের শেষে আমার রং উঠে যাবে আর ইন্ডিয়াতে মিস্ত্রি এনে আমার রং দিতে হবে। আমারও রং আছে। সিবগাত আল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ কা আমারও রং আছে, আমার রঙের চাইতে ভালো রঙও নাই, আমার রঙের সমকুটি রঙও নাই। তবে আমার রং এমন না যে বছরে একবার উঠে যায় যে মিস্ত্রিদের রং দেয়া লাগে। আমি তোমাদের মাহবুদের মতো এরকম দুর্বল না যে বছরের শেষে যে হাত পাও দুর্বল হয়ে যায়, 3 পাশে বাঁশ বাঁধায় রাখতে আর পিছন দিয়ে একখান খুঁটো ঠেলে দিতে হয়, এরকম আমার বাঁশ দিয়ে সুজাইরে রাখতে, আমি এরকম দুর্বল না। আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা মেরে দিলে তুমি মনে করছো আরশ পড়ে যাবে, তাহলে তো তুমি মনে করো আমি 8 জনের কাছে ঠেকা। আমাদের আল্লাহ কি ঠেকা? মুখাপেক্ষী, কাহারও কাছে কিছুর প্রত্যাশী আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না। তো আজরাইল আলাইহিস সালাম কয়, না আল্লাহ, আমার তো জানা আছে তুমি ঠেকা না, তারপরে দেখতেছি তারা তোমার উঁচু করে ধরে রাখছে আরশ, তাই কি বললাম। আরো ওই 8 জন দেয়, এই 8 জনের জান মেরে জমা দেবে আল্লাহর কাছে। এখন আল্লাহ পাক বলবেন, আলান এখন কেডা কেডা আছে? কান্তা ওয়া আনা, তুমি আর আমি। আল্লাহ পাক বলেন, আমার সম্পর্কে তোমার জানা আছে, তুমি আয়াতুল কুরসি পড়ো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হাই, চিরস্থায়ী চিরঞ্জীব। আল কাইয়্যুম, চির অবিনশ্বর, আমি কোনোদিন শেষ হই না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবো শুধু আমি একা। কাজেই আমার সম্পর্কে তোমার চিন্তা করা লাগবে না। আজরাইল, এখন তোমার জানটা বের করে দাও। আজরাইল বলবে, আল্লাহ আমারও মরা লাগবে। অবশ্যই মরা লাগবে। তুমি পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত প্রাণীর মরতে হবে, সমস্ত প্রাণী মরণশীল। বলো আজরাইল সত্য না মিথ্যা? কয় জি আল্লাহ সত্য, তোমার কোরআনে আছে। তাহলে তুমি বলো, তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় জি আল্লাহ আমিও প্রাণী। যদি আমার কথা ঠিক রাখতে হয় তাহলে তুমিও যদি প্রাণী হয়ে থাকো তোমাকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে আল্লাহ আমার মরতে হলে আমাকে কে মারবে? আমি তো সবাই রে মারলাম, আমাকে কে মারবে? আল্লাহ কয় তুমি আত্মহত্যা করবা। গলায় দড়ি নেবে, পিস্তল মাথায় বাঁধায় যে গুলি করবে। সিস্টেম কি আমারে আমি মারার পদ্ধতি কি? কয় তুমি বুকের উপরে হাত দিয়ে মুঠ কইরা হাতটারে টাইনে সরাবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি কাম আমি করব। আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটারে সরাবে, ওই সময় আল্লাহ পাক বলবেন, কুন মাইয়াতান ইয়া মালাকাল মউত কুন মাইয়াতান, আজরাইল তুমি মরে যাও। আজরাইলের হাতের ভিতরে তার নিজের জানটা বেরিয়ে আসবে। জান যখন বেরিয়ে যাবে, আজরাইল তখন একটা চিৎকার মারবে। চিৎকারটা এত জোর, এত শব্দ হবে, ওই সময় যদি সারা পৃথিবীর সমস্ত প্রাণী উপস্থিত থাকতো, আজরাইলের মুখের চিৎকারের আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। বিশাল এক বডি। আজরাইলের বডি কত বড়? আমাদের দেশের ভালো সাইজের মুস্তানের সমান। সারা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলির আগা পর্যন্ত আসবে না। পৃথিবীতে কত পানি আছে? 20 মণ, 50 মণ, 100 মণ। 7 সমুদ্র 13 নদী মুখে বলে, নদী কি মোটে 13টা। সারা দুনিয়ায় নদ নদী খাল বিলে সাগর সমুদ্রে যত পানি আছে সব আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা বলে পুরো ভেজে না। তাহলে বডিটা কত বড়? এত বড় বডিওয়ালা যদি মরণ যন্ত্রণায় চিৎকার মারে তাহলে আসমান জমিন সবই ভেজে যাইতে তার মুখের আওয়াজ। এর আগে তো আল্লাহ সব শেষ করে দিয়েছে। বাস কিয়ামত ঘটে গেছে, সব শেষ। এর 40 পরে, কত পরে? 40 পরে। একটুক্ষণ কত পরে? 40 পরে। কিন্তু 40 দিন না 40 মাস না 40 বছর না 40,000 বছর, এই সংখ্যাটা 40 পরে। তো বলা হয়
অধিকাংশ মুহাক্কিকিনদের রায় হলো 40,000 বছর পর, 40,000 বছর এভাবে থাকবে, কোনো কিছুই নেই। সর্বপ্রথম আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বানাইয়া আবার ওনাকে একটা সিংহা দিয়ে বলবে সুম্মান ফুক, আর একটা ফু দাও। দ্বিতীয়বার যখন ফুক মারবে তখন আবার সাতহায় আর হাসরের মাঠ হিসেবে বিশাল একটা ময়দান তৈরি হয়ে যাবে। এই ময়দানে যাইয়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বের করবেন। কে কোথায় আছেন, ময়না আছেন, গুগু আছেন, শালিক আছেন, কে কোন জায়গা আছেন, প্রত্যেক গ্রামের নাম ধরিয়া, পাড়া ধরিয়া, অঞ্চল ধরিয়া, কে কোথায় মারা গেছেন, কোন বাগানে মারা গেছেন, কোন জঙ্গলে মারা গেছেন, কবে আগুনি পুড়ে মরছেন, বাগে খাইছে, পানিতে ডুবে মারা গেছেন, কেউ কোথায় লুকাই পালায় থাকতে পারবেন না। আল্লাহ কয় মিনহা খালা যুবক আমার দিক, মিনহা ফিহা নুঈদুকুম, মাটি থেকে তোমারে আমি বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে এনে ছাড়বো। আলা শিশিরের ভিতর দিয়ে পাটাইলে মাটির ভিতর দিয়ে খালি পায়ে হাইটে যাইতাম, একটু মাছের লোভে, একটু মাছের লোভে 2-4 কুড়ি কই মাছ পাইতাম, তার লোভে শেষ রাত্রে উঠে ওখানে যা যদি সম্ভব তাহলে আরশে আজিমের নিচে সিট নেব। এর জন্য কেন আমার শেষ রাত্রে উঠা সম্ভব হবে না? গুনগুন করে আল্লাহর সাথে প্রেম গল্প করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার জিকির করবেন শেষ রাত্রে, আপনার জন্য আরশে আজিমের নিচে 4 নম্বর সিট। 5 নম্বর যুবক শুনে নাও, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি আরশে আজিমের নিচে বন্ধুত্বের সাথে জায়গা পাইবে, যেই 2 ব্যক্তির ভিতরে ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? দিনের খাতিরে ভালোবাসা। আপনারা আমারে ভালোবাসেন না? কি কথা বলেন একটু? ভালোবাসেন না? নইলে মাগরিবের পর কেন চলে আসলেন? আপনারা আমারে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার জন্যে আমি আপনাদের এলাকায় আত্মীয়তা করি নাই, আপনারা আমার কেউ সেইভাবে নিসবতি কোনো আত্মীয় না, আপনাদের সাথে পয়সা কড়ির কোনো লেনদেন নাই, এলাকায় আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, এলাকায় কোনো জায়গা জমি নাই যে আপনাদেরকে যে করাই খাই বিদায় সেই সূত্রে সম্পর্ক। এই যে ভালোবাসা আলেমদের সাথে আপনাদের, আপনাদের সাথে আলেমদের ভালোবাসা একমাত্র দিনদারির কারণে। কথা কন ঠিক ঠিক না? 2 জন তবলিগি যায়, 12 জন 12 থেকে তবলিগি এক জায়গা হয়েছে। ফরিদপুরের একজন, রংপুরের একজন, দিনাজপুরের একজন, সৈয়দপুরের একজন, মিরপুরের একজন, হরিদাসপুরের একজন, রামপুরের একজন, 12 জন দিয়ে একটা জামাত তবলিগি যাইয়া কাকরালি থেকে এক চিল্লাই চলে যায়। 40 দিন একসাথে নাড়াচাড়া করে, উঠা বসা করে, এক প্লেটে বসে 2 জন 4 জন করে খানা খাইছে। আল্লাহু আকবার। যখন চিল্লা শেষ করে কাকড়ার আইসা যার যার গন্তব্যের দিকে রওনা দেয়, তখন যারা গেছেন তবলিগে তারা সাক্ষী দেন, কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়ায় ধরে কান্তি থাকে। এই যে ভালোবাসা একমাত্র দিনের জন্য, টাকার লোভে নাই, পদের লোভে নাই, ক্ষমতার লোভে নাই, কোন আত্মীয়তার সম্পর্কের কারণে নাই, একমাত্র দিনের কারণে। জমা হয়েছিলাম দিনের কারণে, আবার বিচ্ছিন্ন হব দিনের কারণে। খেয়াল করেন, বিচ্ছিন্ন হব দিনের কারণে, তার মানে আমি আপনাকে আমার দিক আপনি আমার অতক্ষণ মহাব্বত করবেন, আমার বয়ান শুনবেন। আমি মৌলানা নাসির যতক্ষণ হকের পর থাকবো, আমি যতক্ষণ দিনের উপরে থাকবো, সহি তরিকায় থাকবো, অতক্ষণ আমারে ভালোবাসবেন। আমি যখন ভণ্ড বেয়াদব বদবিদাতি হয়ে যাব, আল্লাহ না করুক, তখন আপনি আমাকে ভালোবাসবেন না, আমারে বাদ দিয়ে বাউট করে চলে যাবেন। ভালোবাসছেন দিনের খাতিরে, আমার থেকে বিচ্ছিন্ন হয়েছেন দিনের কারণে, কারণ আমি দিন থেকে বিচ্যুত হয়ে গেছি, তাই আপনারা আমারে ভালোবাসেন না। আমি আপনাকে ভালোবাসবো যতক্ষণ আপনি মুসলমান থাকেন, যতক্ষণ আপনি মোমেন থাকবেন, যতক্ষণ আপনি নামাজ পড়বেন, যতক্ষণ দিনের উপরে থাকবেন, ততক্ষণ আপনাকে ভালোবাসবো। যখন আপনি মুরতাদ হয়ে যাবেন, যখন আপনি ব্লগার হয়ে যাবেন, যখন আপনি বেঈমান হবেন, আল্লাহর নবীকে মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও আপনি আল্লাহর নবীকে গালি দেন। বাংলার জমিনে আছে না নাই? তসলিমা নাসরিন মুসলমানের মাইয়া, সালমান রুশদি মুসলমান মাইয়া, এমন বহুত আছে যারা ক্ষুধাদ্রোহী, আল্লাহ বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী। মুসলমানের সন্তান ছিল যতদিন পর্যন্ত বেয়াদবি করে নাই, অতদিন ভালোবাসি। যখন তারা আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দেয়, তখন তাদেরকে আমরা জুতো মারার জন্য প্রস্তুত, হত্যা করে দেব তাদেরকে। কথা বলেন ঠিক না?
এই ভালোবাসা ছিল দিনের খাতিরে, বিচ্ছিন্ন হলাম দিনের কারণে। এই দুই শ্রেণীর মানুষ, তারা আরশে আজিমের নিচে জায়গা। 5 নম্বর 6 নম্বর যুবক, রজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই জায়গা বিনা হিসাবে জান্নাতে যার জন্য এই কয়টা গুণ, তার ভিতরে 6 নম্বর হলো যদি কোনো যুবক এদিক যদি কোনো যুবককে গভীর নির্জনে শতভাগ ব্যবস্থা কইরা কোনো বংশীয় সুন্দরী মাইয়া, কোনো বংশীয় সুন্দরী রূপসী মেয়ে, একেবারে টলমলে ভরা যৌবনের যুবতী, তুমিও যুবক টলমলে 25 বছরের যুবক, সুন্দর ব্যবস্থা করছো ওই মহিলাটা, কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, এমন সুন্দর নিলিবিলি পরিবেশ করে তোমাকে আহ্বান করে, ভাইরে আমিও যুবতী তুইও যুবক, তোরও যা চাহিদা আমারও তাই চাহিদা, এখন কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি নাই, তুই চলে আয় আমার সাথে যৌন চরিতার্থ কর। শতভাগ নির্জন পরিবেশে অন্ধকারের ভিতরে তোমাকে যদি এমন আহ্বান করে, এই সময় যদি তুমি আল্লাহর ভয়ে বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, একটু বলবেন আমার সাথে আরবিতে বলেন, ইন্নী আখাফুল্লাহ। আমার মনে হয় যেই 7টা গুণের কথা বলা হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন এইটা। কতক্ষণ রাস্তায় রাতের বেলায় 1 কোটি টাকার বস্তা পাইছি, আমি একা একা কুয়াশার রাস্তা দিয়ে যাইতেছি, রাস্তায় দেখি বস্তা একটা, সন্দেহ করে নামিয়ে গেলাম, নামিয়ে দেখি বস্তার কোনা ছিঁড়ে গেছে, শুধু চকচকে 1000 টাকার নোটের কোনা দেখা যায়, একটু টাইম দিয়ে দেখি পুরোটাই 1000 টাকার নোট, 1 কোটি টাকার বস্তা। নিলেও নিতে পারি, না নিলেও না নিতে পারি। এখানে আমার ইমানের উপরে আমি এতটা স্বনির্ভর যে আল্লাহর রহমতে ওই টাকার আমি লাথি মারিয়ে রাস্তার নিচে নামাইতে চলে আসব, ওই টাকায় আমি হাত দেব না। কিন্তু আমার ওই ব্যাপারে আমি নফসের উপরে এতটা আত্মনির্ভরশীল না যে এমন সুন্দর সুযোগে কোনো মহিলা আহ্বান করবে আর আমি সে জায়গা বলবো ইন্নী আখাফুল্লাহ। এই জায়গা যদি তুমি আল্লাহকে ভয় পেয়ে ঈমান আর চরিত্রকে বাঁচায় আসতে পারো, এইটা হবে সবচাইতে বড় মুজাহাদা, এইটা হবে সবচাইতে বড় জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে নবী বলেন, তোমাকে আরশে আজিমের নিচে বসাইয়া রব্বুল আলামিন 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। 7 নম্বর, রজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা। ওই ব্যক্তি, রজুল বলা হয়েছে, বাকি পুরুষ নারী সবাই, তাসাদ্দাকা বিসাদকাতিন, আল্লাহর রাস্তায় কোনো প্রয়োজনে দান করেছে, মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, ফকিরে দান করছে, গরিবরে দান করছে, এতিমখানায় দান করছে, বিভিন্ন জায়গায় দান দেন কইরা এই দানটাকে নিজের সাধ্য অনুযায়ী গোপন রাখার চেষ্টা করে। দেওয়ার সময় গোপন রাখার প্রয়োজন না, পরবর্তীতে গোপন, দেওয়ার সময় ওপেনে দেবেন, দোষ নাই। গোপনের মানে হলো পরে যে 4 দোকানে গল্প মারতে পারবেন না। দিছি আজকে জম্মের দিয়া দিয়েছি ময়না মাদ্রাসায়, কি দেছো একেবারে 10 টাকা দিয়ে দিয়েছিলি, 10,000, 20,000, 50,000, 1 লাখ যাই দেবেন, এই জায়গা ডাক মেরে দেবেন, দোষ নাই। কিন্তু 4 দোকানে যে বিভিন্ন জায়গায় গল্প মারবেন না। দেখেন না দুনিয়ার মানুষের সবাই স্বভাব হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, বিশেষ করে রাজনৈতিক নেতাদের স্বভাব, আমি এটা করেছি ওটা করেছি, এই 15-16 বছর এ করেছি তা করেছি, সামনে আর 5টা বছর সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেবো। কিছু না ওই যে পাও গল্প মানে এ হলে 1 দোষ, আর এক হলো একটু সামান্য করে তারে নিজে ঝাড়ি মারে মোটা অঙ্কে, এটাও ভালো না। গোপন রাখবো, দান করবো তো দান করবো, দান করবো তো আল্লাহর রাস্তায় দান করবো, সওয়াবের নিয়তে দান করবো, যা করবো আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার মানুষ, মানুষের কাছে যা দাও মানুষে খেয়ানত করে, মানুষে খেয়ানত করে, মেম্বারের কাছে মাল আসে মেম্বার মাইরে দেয়, চেয়ারম্যানের কাছে মাল আসে মাইরে দেয়। কথা কন না কেন? এদিক মারে না, এদিকে চেয়ারম্যানটা ভালো আছে, আমাকে ওই ভাষায় কথা বলছে। এমপির কাছে মাল আসে মাইরা দেয়, না মারলি লন্ডনে জানা কোন জানো কানাডা নাকি কি পাড়া, বেগম পাড়ায় এত বড় বিল্ডিং বানালো কারা,
আল্লাহু আকবার। ওই কানাডার মানুষও দিশে পায় নাই, আমাদের বাঙালিরা ওই জায়গা নিয়ে মাল ঢালছে। মাল পাইলে কোন জায়গা, গরিবের থেকে ট্যাক্স আদায় করছো, শাক পাতা যাই কিছু কিনা বেচা হয় তার থেকে একটা ট্যাক্স তোমার কাছে চলে যায়, ট্যাক্সের টাকাগুলো গুছাই নিয়ে চলে যাও। অল আমানাতু মাগনামা, তুমি আমানতের খেয়ানত করেছো, আমানতের খেয়ানত করেছো। আল্লাহু আকবার। সব জায়গায় এই সমস্যা আছে না নাই? আল্লাহু আকবার। দান করবো তাসাদদাকা বিসসাদকাতিন, একমাত্র ইখলাসের সাথে। কার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদত হবে আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহরই জন্য। কথা কন, কার জন্য? গল্পের জন্য, প্রশংসা আদায় করার জন্য? ঠিক আছে তো? এই 7 গুণ বিনা হিসাবে। আর ও পাশে আর এক দল আছে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই বাম পাশে তাদেরকে আল্লাহ ডাক দেবে, কি করে বের করবে? ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই বেরো। বামপন্থী সব বেরো, থাকতে হবে। বেরো, কোন জায়গা যাবি? যা, ফান ফুজু। কিন্তু ওঠ, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। উঠে যাবি কোন জায়গা? সব জায়গা আমার রাজা। এই যে এইগুলোর এই আচরণ দেখলে ওয়াজের লাইন কেটে যায়। অটুকটাই এই জায়গা আনতে হবে কেন? ও কি ওয়াজ বোঝে? দেন ওই যে আমার লাইট মারতেছে। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। ওঠ, এই জায়গার থেকে ওঠ। আমারে আল্লাহ বলিস নাই আমার মাঠে থাকতে পারবি না। এ যুবক, আমার দিক তাকাও। আমার নামাজ পড়িস নাই, আমার এই মাঠে থাকতে পারবি না। আমার হুকুম রোজা রাখিস নাই, এ জায়গা থাকতে পারবি না। আমার হুকুম ফরজ হজ আদায় করিস নাই, এ জায়গা থাকতে পারবি না। আমার সাথে বেয়াদবি করেছিস, মূর্তি পূজা করেছিস, মদ গাঁজা খেয়েছিস, জিনা ব্যভিচার করেছিস, মুসলমানকে মেরেছিস, কোরআনের সাথে অবমাননা করেছিস, এই মাঠে থাকতে পারবি না। কোরআনের সংবিধান পছন্দ করিস নাই, কোরআনের আইন ভালো লাগে নাই, এ জায়গা থাকতে পারবি না। বের হ, আমতাজু, এই জায়গা থেকে বের হ। আল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এখনই বের হয় জায়গা থেকে। এই জায়গা থেকে বের হইতে চাবে না। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠায় দেবে, যাও তোমরা পিটাই পিটাই বের করো। অবিকুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে। সাবউনা জিরাআম মিনান নার, এই লাঠিগুলো হবে আগুনের, 70 গজ লম্বা। ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দেবে, পিটাই পিটাই বের করো। মুহূর্তের মধ্যে এই সব মানুষদেরকে, যারা বেঈমান 1 নম্বর পিওর বামপন্থী, তাদেরকে পিটায় বাম দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এদের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর হিসাব নাই। খুজুহুম ফাগুল্লুহুম সুম্মা জাহিমা সাল্লুহুম, এদের পিঠের উপর দিয়ে, গলার উপর দিয়ে শিকল দিয়া, হাঁটুর নিচে শিকল ঢুকাই দিয়া, হাঁটুরে গলার কাছে টাইট করে বাঁধে একটা বাড়ি দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাও। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চির জাহান্নামী। এর একটাও হিসাব নিকাশ হবে না। এই 2 দল 2 দিক বিনা হিসাবে চলে গেছে, মাঝখানে একটা দল থাকবে। সেই দলের নাম কি? মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এই দলটা পিওর ডাইনপন্থীও না, পিওর বামপন্থীও না, দোয়াসলা। ওয়াজও শোনে, গানও শোনে, ভেজাল হয়ে গেছে। দুধও খায়, মদও খায়, মধুও খায়, গাঁজাও খায়। কথা কন? ঈদের নামাজও পড়ে, আবার দুর্গা পূজায়ও যায়। গরুর গোশত খায়, আবার পুজোর সময় হিন্দু বাড়ি যাইয়া এই কুলুকির ডেলাও খায়, নাড়ু নাড়ু লাড্ডু খায়। কথা কন? ব্যবসাও করে, ব্যবসার লাভও খায়, আবার সুদে কারবারও করে, সুদও করে, ব্যবসার লাভও খায়, চাকরি করে বেতনও খায়, আবার ঘুষও খায়। কথা কন? মুসলমানের আমলও তার মধ্যে আছে, কাফেরের আমলও তার মধ্যে আছে, দোয়াসলা দোমুখী। এমন কিছু মানুষ, বেশিরভাগ এই বেশি বড় একটা অংশ থাইকা যাবে। এই বড় একটা অংশকে নিয়ে আল্লাহ পাক বসে বলবেন, ও বান্দা, তোমরা এদিক ওদিক যাইও না, তোমরা এদিক ওদিক যাইও না, একটু বসো। ওই দলটা বিনা হিসাবে বেচতে যা দেখিয়া এই দল আবার আটা দিতে যাবে ওদিক। আল্লাহ কয়, কম বিসমিল্লাহ, দাঁড়া, কোন দিক দেখতে? কয় যে আল্লাহ বেচতে যাতে হবে না, কয় যে যাবা, একটু হিসাব নিকেশ আছে। কি কি হিসাব? কানুমরিহি ফিমা আপনা, 70-80 বছর দুনিয়ায় থেকে আমার ভাত মাছ খাইছিস, এ খাইয়ে কি এসছে সেটা হিসাব দিয়ে দাও।
খাইয়া কি করছিস হিসাব দিয়ে যা। কয়জন পারবেন হিসাব দিতে? 80 বছরের হিসাব দিতে পারবেন? আজকে কি মঙ্গলবার না? যদি সত্যি কথা বলেন, মিথ্যে কথা না বলেন, ইমান সে, তাহলে ইনশাল্লাহ 100 জনের 100 জন ফেল করবেন। আগামী না বিগত গত মঙ্গলবারে সকালবেলা কি কি খাইছিলেন বা দুপুরবেলা কি কি খাইছেন, কি কি তরকারি, চট করে বলা কিন্তু কঠিন। আজ সকালে কি খাইছে আমার তো তাই মনে নাই। তাহলে 1 সপ্তাহের হিসাব দিতে গেলে পারবো না, 80 বছরের হিসাব কিভাবে দেব? 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছো? রাত 12টা 1টার সময় বাগানের মধ্যে বসে বসে 2 জন কি করছো কও? রাস্তায় যে 3-4 জন এভাবে রাত 2টার সময় যুবক মানুষ ঢুলতে ঢুলতে হাঁটো, ঢুল আসে কি জন্যি, এভাবে ঝাঁকো কি জন্যি? মাল খাইছে বলে তাল হারাই ফেলাইছে। 3টে মাল খাইয়াছে বাগানের মধ্যে, তাই জন্য তাল ঠিক নেই, ঝুলতে ঝুলতে হাঁটে। আমার কাছে কইয়া যা, যৌবনকালে ইবাদত কেন করিস নাই? এই যৌবনকালে হিসাব দিয়ে চাবানোর সময় পেলাম না। 3 নম্বর হলো আনমালিহি, মাল সম্পর্কে জবাব দিয়ে যাও। মিনাইনাকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করছো, কয়ে যাও। আপনি বলবেন আল্লাহ আমার ইনকামটা চমৎকার। কও তাই, কও যে কি আসছো? কয় শেষ রাত্রি তাহাজ্জুদ করছি, ফজর পর্যন্ত জিকির করছি, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি, নামাজ পড়ে 2.5 ঘন্টা দাওয়াতে তবলিগের কাজ করছি। এরপরে ইশরাকের নামাজ পড়ে ভ্যান খান নিয়ে বেরোইছি, রিক্সা খান নিয়ে বেরোইছি, দিন বইরে টিপ মারছি, কোনো যাত্রীরে দোকায় যে টাকা নিইনি। নামার পরে খুশি হয়ে যা দেশে তাই নিয়েছি, আজান হওয়ার পরে প্যাডেল মারি নেই, নামাজ না পড়ে মসজিদে বেরোয়নি। এইভাবে রাত 8টা পর্যন্ত ঈশার নামাজ পড়িয়ে জামাতের সাথে সুন্নতি তরিকায় ছেলে মেয়ে নিয়ে 1 প্লেটে খানা খাইয়া দস্তারখানে সুরা ওয়াকিয়া, সুরা মুলুক, দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, আবার শেষ রাত্রি। এইভাবে আমার ইনকাম, আল্লাহ তুমি যা দিছো এইভাবে আমার ইনকাম। তো আমার ইনকামে সমস্যা আছে? আল্লাহ কেন, ইনকামটা তো বেশ ভালো, খরচ করছো কিভাবে? খরচে একটু ঝামেলা আছে, ওই শনিবারে টাকাগুলো বেড়াকে দিয়ে দিছি। টাকাগুলো শনিবারে বেড়াকে সাড়ে দিয়ে দিছি। কিস্তি কিস্তি কিস্তি, নহু নবীর কিস্তি। বেড়া, কাডাম, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের কিস্তিতে টাকাগুলো দিয়ে দিছে। আল্লাহকে পিঠি সালা বান্ধব, ধুলাই হবে। কামাই করছো ভালো, খরচটা কোথায় করলে? তোমার কি হালাত? কয় আল্লাহ তুমি আমার ইনকাম শুনতেই চাবা না, আমি যেভাবে খরচ করছি ওতেই তুমি থামিয়ে যাবা। কও কি যে কি করছো? কয় আমি নিজে জীবনে তো তবলিগি সময় লাগাইছি, জাকাত দিছি পাই টু পাই, কুরবানি করছি, হাটের সবচেয়ে বড় 2টি গরু কিনে খাওয়ার জন্য 5 কেজি রেখে সব গ্রামে মহল্লায় দান করে দিছি। এরপরে সদকা ফেতরা পাই টু পাই আদায় করছি, 6 বার হজ করছি, 20 বার উমরা করছি। আমার টাকা দিয়ে সৎখানিক লোকরে তবলিগি পাঠাইছি। গরিব গুড়া বাঁচতে বাঁচতে যার সব দান দেন আমি করতাম। কোনো মানুষ খালি আমার কাছে আসলি মাইয়ে বিয়ে দেবে আর যে কোনো বিপদ আপদে সব আমি বহন করছি। লাস্টের বার হজে যে কাবা ঘরে গিলাপ লাগাবে খবর পেয়ে, সুযোগ পেয়ে সে জায়গায় 10 লাখ টাকা দিয়েছি। কও আল্লাহ কি খরচ, আমার খরচের মধ্যে কোনো সমস্যা? আল্লাহ কয় না, ওকে থ্যাংক ইউ। তো এত টাকা খরচ করলে টাকা পাইলি কোন জায়গা? কি দিয়ে কি চাকরি বাকরি কোথায় কি আছে? কয়েকটা চাকরি ছিল 1025 টাকা বেতন, তো 25,000 টাকা বেতনের টাকা দিতে এত তার লিখিয়ে দিই, বেতন 25,000 টাকা, তুই এত টাকা পালি কোন জায়গা? তাই কয়েক, সেটা তোমার ব্যাপার না, ওটা আমার ব্যাপার। ওই রাস্তায় দাঁড়াতাম, ট্রাকের সাথে একটু মুসাফা করতাম, কোর্ট কাছারিতে একটু চাকরি করতাম, সেই জায়গাটা ডাইনবাম ছিল, 2 জন ফেরেস্তা দাঁড়ানো থাকতো, ওরা কালেকশন করে আমার কাছে দিত। পায়খানার দ্বারা 2 জন ফেরেস্তা দাঁড়ানো থাকে, অফিসারের কাছে আসলি ওর সাথে দেখা করি আসো, ওই ফেরেস্তার সাথে দেখা করি আসলি, খাতায় ফাইল সই করে দিতাম। এভাবে আল্লাহ তুমি এক ব্যবস্থা করে দিছিলে। তাই আল্লাহ কয় পিটি শস্য তেল মাখা আর নয় সালাবান। তোর এই হারাম টাকা দিয়ে আবার কাবা করে গিলাপ দিতে কইছে কোন? ইনকাম ভালো না, খরচ ভালো, খরচ ভালো না, ইনকাম ভালো, বইটাই ধরা খেয়ে কতক্ষণ। 4 নম্বর প্রশ্ন, মাদা আমিলা বিমা আলিমা, শর্ট সময় অল্পর মধ্যে হলেও কম কই নেই। আরো উলামায়ে কেরামের কাছে বহু শুনেছেন আর শুনবেন, আর উলামায়ে কেরাম আমরা নিজেরাও যা শিখছি তারপর আমল করছি কতটুকু, এইটা জবাব দেওয়া লাগবে। যা শিখেছি তারপর আমল করছি কতটুকু, জবাব দেওয়া লাগবে। বিনা হিসাবে পার হওয়ার কোনো উপায় আছে নাকি? সেই দিয়ে খুঁজতে হবে। হিসাব দিতে গেলে কেউ পার হইতে পারবো? কথা বলেন পারবেন?
হুজুর বলেন বিনা হিসাবে পারের একটা আমল আছে, সেটা হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার দুনিয়ায় তার রুজির অভাব হয় না নামাজির। 2 নম্বরে কবর আযাব মাফ, 3 নম্বরে ডান হাতে আমলনামা, 4 নম্বরে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, 5 নম্বরে নামাজি ব্যক্তি একমাত্র বিনা হিসাবে জান্নাতি। আর উপায় নেই, আর উপায় নেই। বিনা হিসাবে প্রথম চান্সে যারা চলে যাবেন ওই 7 গুণের মধ্যে থাকতে হলে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি। তাহলে বিনা হিসাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে পার হওয়ার যোগ্যতা দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। গত বছর এসেছিলাম আমি এখানে, আমার তো তা মনে থাকে না, কাল কোন জায়গা মাহফিল করছি তাই মনে নাই। গতবারও ওই জায়গায় আছে, তা মনে থাকলে এবার আসতাম না। কিন্তু আইসে শুনে খুশি হয়েছে যে আপনাদের এই মাদ্রাসার হেফজখানার জন্য আপনারা যা ওয়াদা করেছিলেন সব পরিশোধ করছেন। হুজুর নিজেই খুশি হয়েছে, এইটা শুনে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। অনেক মাদ্রাসা এরকম একবার কালেকশন করছি, ফিরে এবার মানে লিস্টি টিস্টি করাইতে হয়েছি, পরের বারে গেলে হুজুর আর ওইভাবে লিস্টি করায় নয়, হাতে যা দেয় তাই দিক। একজনে 1000 টাকা লেখাইছে, ওর পিছনে আমার ভ্যান ভাড়া, পথ ভাড়া, মোবাইল টোবাইল দিয়ে 1100 টাকা খরচ হয়ে গেছে, পরে কয় দেবো না। এই মুনাফিককে হাতে তারা আমারও বাঁচান, তারাও বাঁচুক। এই জায়গায় এসে খালি শুনলাম যে পরিপূর্ণ পরিশোধ করছেন, ঘরটা দেখেও বুঝে আসছে যে হ্যাঁ যা ওয়াদা করছিলেন দিয়েছেন। সামনে আর অল্প একটু কাজ আছে, এই পাশে আর 2 টন রড লাগবে। 2 টন রডে 2000 কেজি, 2 টন রডে 2000 কেজি। 1000 কেজি রডের দাম কত? 1000 কেজি দিতে 1 টন, তার দাম মনে হয় 85-86,000 না 90,000, 76 মেলা কমে গেছে তো, দারুণ। আমি তো রড দিয়ে কাজ করতেছি, আমি আবার ওই দামদার ঠিক করে কিনি না, মিস্ত্রিকে কইজে নিয়ে আয়, পরে কয়টা হয়েছে তাই দিয়ে দিই। আজ রডেরটা দিয়েছি বাড়ি কাজে, কিন্তু আমি দাম জানি না কয় টাকা। তো 76,000 টাকা, 76,000 টাকা যদি 10 ভাগ করি কত হয়? 1 ভাগে 6,000 নাকি 7.5, 10 ভাগ করলে হ্যাঁ 7.5, 7,500 টাকায় 100 কেজি, 7,500 টাকা 100 কেজি, অর্থাৎ 7600 টাকা। এই সাড়েই ধরলাম। 100 কেজি রড দেওয়ার মতো একজন মানুষ সর্বপ্রথম হাত জাগাবেন 100 কেজি। আর যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে না হুজুর অত খুচরো কালেকশনের মধ্যে দেন না, আমি একাই 2 টন দিয়ে দেবো, আমি এই রমজানে আল্লাহ নিলে উমরায় যাব, কাবার গিলাপ ধরে তার জন্য আলাদা দোয়া রুখি এসো, আল্লাহ যেন তার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। রমজানে দোয়া করব, তওয়াফের ভিতরে ভিতরে দোয়া করব। যদি করে আল্লাহর বান্দা 1 টন রড দিতে রাজি হয়ে যান এই মাদ্রাসার হেফজখানার জন্য, আব্বা আমার রুহের মাগফিরাত, নিজের সদকা জারিয়া, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানায় দেবে। বহু প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। এই জজবার দোয়াগুলো কিন্তু কবুল হয়ে যায়। এখন একটা ভাব আসছে, এই ভাবের দোয়াটা আল্লাহ কবুল করে ফেলে, যদি লাগিয়ে যায় কপালে ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন দুনিয়া আখিরাতের সব জায়গা। আছেন কোন আল্লাহর বান্দা 1 টন দেওয়ার মতো, অথবা আধা টন দেওয়ার মতো, 500 কেজি দেওয়ার মতো? 1 টন, আধা টন, 500 কেজি, অথবা 200 কেজি, 300 কেজি, 100 কেজি। এই 3-4 অপশনে একসাথে। আমার সময় নাই, আমার সময়ের ভিতরে 3-4 মিনিট বেশি হয়ে গেছে। আমি টাইম রে খুব ফলো করি। আমি আপনাদের এখানে আসছি আগে, আর একটা প্রোগ্রাম আছে শেষে, সেখানেও যাবো আগে, এটা আমার প্ল্যান। আমার রাস্তাঘাটে সুবিধা অসুবিধা হতেই পারে, রাস্তায় একটা ট্রাক আইডি হয়ে থাকলে আমি যেতে পারলাম না, খানিক সময় লেগে গেল, একটা চাকাও পাংচার হয়ে যেতে পারে। কাজে আমার সব কিছু হাতে রেখে টাইম মতো রওনা দিতে হবে, অল্প 5 মিনিটের ভিতরে কাজ সেরে ফেলতে হবে। আছেন কোন আল্লাহর বান্দা? আলাইসা মিনকুম রজুলুর রশিদ, 100 কেজি রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? মোহাব্বতের সাথে হাত জাগাবেন, প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা ময় মুরব্বীকে কবরে জান্নাতের দরজা খুলে দেবে, দুনিয়ার অভাব অনটন দূর করে দেবে। এই জায়গা দেওয়ার কারণে আল্লাহ মক্কা মদিনার ঘর দেখার তৌফিক দান করবে। আছেন কোন আল্লাহর বান্দা? ওই যে আল্লাহর বান্দা হাত জাগাইছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কত? 100 কেজি। জুয়েল খান, নারায়ে তাকবীর। আল্লাহ জুয়েল খানকে হায়াতে তৈবা বাড়ায় দাও। জুয়েল মানেই তো স্বর্ণ, দুনিয়া আখিরাতের স্বর্ণের গোলাঘর তার হাতে দিয়ে দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাও, সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করো, মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দাও। সবাই বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন নেবেন এই মোটা দোয়া? এই দোয়া নেবেন, রুহানি আন্তরিক দোয়া, ইনশাআল্লাহ দিল থেকে দোয়া করতেছে। আছেন কোন আল্লাহর বান্দা? 100 কেজি রড, 100 কেজি রড। আলাইসা মিনকুম রজুলুর রশিদ, আজকে এখানে দেবেন না, কাল সকালে এমন অতিবারে ডাক্তারে পায়ে ধরিয়ে সাইডে 2 টনের টাকা দেবেন। ও ডাক্তার নেও, আমার একটু নাড়িটা ঠিক করে দাও। ডাক্তারের পয়সা দেবেন সাইডে, আর কষ্ট করবেন ফাও, দোয়া করবো আল্লাহ বিপদ দেবে না।
মুজিবুর রহমান সাহেব, প্রফেসর মুজিবুর রহমান সাহেব নগদ 10,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। জনাব সিরাজুল ইসলাম মন্ডল 10,000, বলেন আলহামদুলিল্লাহ। আমি 100 কেজি চাইছি, তার তো আবার 3,000 টাকা বেশি হয়ে গেছে। শুকরিয়া আল্লাহ, যা চাইছি তার চেয়ে বেশি দিয়েছে। তুমি এরকম তার চাহিদার চাইতে বেশি দিয়ে দাও, কোন আমিন।